বান্দরবান এটি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের নাম। আর আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব মিরিঞ্জা ভ্যালিতে এসে আমরা একদিনে এবং এক রাতে কি কি জায়গা ঘুরেছি, কিভাবে ঘুরেছি সেগুলি এক্সপ্লেন করব। চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। আমাদের আজকের জার্নিটি শুরু হয় চট্টগ্রাম নতুন ব্রিজের মার্শা কাউন্টার থেকে। এখান থেকে আমরা জনপ্রতি 260 টাকা করে টিকিট কেটেই চকরের উদ্দেশ্যে গাড়িতে উঠি। ওই দিগন্তে যেথায় পথের শেষ নেই, সেথায় আমার যাত্রা, যেথায় নেই কেউ। ভ্রমণের সবচেয়ে বেশি আনন্দময় সময় হচ্ছে জার্নিটা। যখন আমরা জার্নিটা শুরু করি গন্তব্যে যাওয়ার আগে, ওই গন্তব্যের চেয়েও কিছু ভীষণ সুন্দর সুন্দর জায়গা চোখে ধরা পড়ে, যেগুলো আমরা চাইলেও নামতে পারি না, কিন্তু চোখের সৌন্দর্য হচ্ছে মেইন, আমরা অনুভব করতে পারি। পিছনে ফেলে এসেছি যত বিধাশঙ্ক, পাহাড়ের গায়ে মেশা কুয়াশার। দীর্ঘ 2.5 ঘন্টা পর আমরা চকরিয়াতে এসে পৌঁছাই এবং চকরিয়াতে আসার পরে এরকম জিপ গাড়ি এবং লোকাল বাস পাওয়া যায়, সাথে সিএনজি আছে। সিএনজিতে জনপ্রতি 100 টাকা, লোকাল বাসে 70 টাকা এবং জিপ গাড়িতে 80 টাকা করে মিরিঞ্জা বাজার পর্যন্ত। আমরা 70 টাকা করে লোকাল বাসে উঠে যাই মিরিঞ্জার উদ্দেশ্যে। আকাশের সীমায় আজ হাতের মুঠোয়, প্রতি পদক্ষেপে ভাঙি ভয়ের ছোঁয়া। অন্ধকারে জ্বলে ওঠে জোনাকির আলো, বলে যায় হে পথিক তুমি পথ ভালো। শীতল স্রোতের মতো বয়ে যায় সময়, জয়ের নেশা তবু রক্তে কথা কয়। নদী নয়, সাগর নয়, পেরো দুর্গম গিরি, অজানাকে জয় করে তবেই ফিরি। এখানে লোকাল বাস থেকে নামার পরে আমরা এদিক দিয়ে ট্রেকিং করে যেতে হবে। এখান থেকে প্রায় অল্প কিছুক্ষণ ট্রেকিং করতে হবে। আর আমরা জাস্ট এখান থেকে শুরু করলাম ট্রেকিংটা। দেখি রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। আর চারদিকের ভিউ তো ওয়াও, মাশাল্লাহ, কত সুন্দর সৃষ্টি আল্লাহর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পরে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এসে পৌঁছাই। আমরা ওনাদের সাথে রিসেপশন রুমে বসে কথা বলি তাঁবু সম্পর্কে, কিন্তু ওনারা বলে তাঁবুতে নাকি এখন বৃষ্টির সিজন, একটু সমস্যা হবে। তাই আমরা তাঁবু বুকিং না দিয়ে 1200 টাকায় জম্মুটি বুকিং করি। আর জম্মু খালি টাকায় আমরা অল্প টাকায় বুকিং করতে পারি, কারণ আমরা গিয়েছিলাম অফ সিজনে, যেহেতু পর্যটক কম ছিল তাই আমরা অল্প টাকায় বুকিং করতে পারি। এবং জম্মুরে বেশ ভালোই সুবিধা পিকনিকের ব্যবস্থাও ছিল, লাইট ফ্যান সবই ছিল, কোন নিয়ে কোনো ঝামেলা ছিল না। আমরা জুমঘরে সবকিছু রেখেই এই ঝর্ণাটি দেখার জন্য চলে আসি। এই ঝর্ণাটি শুকতারা রিসোর্টের পাশেই, তবে বৃষ্টি না হলে এই ঝর্ণায় আসবেন না, বৃষ্টির সিজন ছিল তাই আমরা এসেছি। আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। ঝর্ণায় পানি কম, কিন্তু শব্দ প্রচুর হচ্ছে, অনেক উপর থেকে পানি ঘুরতেছে, শব্দ প্রচুর। পানি একেবারে কম, উপর থেকে পানি ঘুরতেছে, আর পানিগুলো একেবারে ঠান্ডা পানি, সব ঠান্ডা, একেবারে ঠান্ডা পানি। একেবারে ঠান্ডা পানি। এখন গোসল করবো, যে পানি আছে এই পানিতে গোসল করবো ইনশাআল্লাহ। পানিগুলো একেবারে ঠান্ডা। পাহাড়ের বুক চিরে নামি অবিরাম ধারায়, ঝরনা আমি আমার গতি কেউ না ফেরাই।
শ্যামল পাতার ফাঁকে রোদেশে পড়ে মুক্ত সুরের মূর্ছনা আমার প্রতি ঝরে। দিয়ে চলিয়া পণ্যনে নেই কোনো পিছু টান, এটা জনা থেকে গোসল সেরে যখন আমরা উপরে উঠে আসি তখন একটা টিমের সাথে আমার দেখা হয়। 7 জনের একটা টিম, তারা নাকি লাতং বেলেতে উঠেছিল। তো তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এবং একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তারা বলল তারা মাতামুরি নদী ভ্রমণে যাবে। আমরা বললাম আমরাও যেতাম, তবে আমরা 2 জন, তাই আমরা যাচ্ছি না। ওনারা বললেন একসাথেই যাবো, চলেন। তো ওনাদের সাথে পরামর্শ করে আমরা বাসে উঠে যাই লামা বাজার উদ্দেশ্যে। লামা বাস স্ট্যান্ডে নেমে আমরা অটোতে করে নদীর পাড়ের দিকে যেতে শুরু করি। লামা মাতামুহুরি ঘাটের ভিউটা দেখে আমার একেবারে মনের সকল ক্লান্তি দূর হয়ে গেল। শান্তি পাচ্ছিলাম, যেন আমি এক অচেনা রাজ্যে এসে হারিয়ে গিয়েছি। এবং আমাদের এক বড় ভাই ছিলেন টিমের, উনি নৌকা ভাড়া নিয়ে কথা বলছিলেন। মাতামুহুরি এই নদীতে নামতেছি বোট নিয়ে আমরা এখন 9 জন, আমরা 2 জন আর একটা টিমের সাথে দেখা হয়ে গেল। ওই টিম সহ আমরা এখন নদীতে যাচ্ছি ভ্রমণ করতে, মাতামুহুরি নদী। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এখন আমরা ইনশাল্লাহ মাতামুহুরি নদী ভ্রমণ করব বোট নিয়ে। 9 জন একটা বোট নিয়েছি। হ্যাঁ উঠছে, 9 জন এখানে আমরা। বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা সবাই যাচ্ছি মাতামুহুরি। মাতামুহুরি নদী ভ্রমণে ইনশাল্লাহ বেরিয়ে গেছি। এই পাহাড়ের সৌন্দর্য দেখুন আর কিছু কথা শুনুন। এখানে নৌকা ভাড়া নেওয়ার সময় একটু বুঝে শুনে নেবেন। এখানে সেনাবাহিনী থেকে নৌকা ভাড়া নির্ধারণ করা 1000 টাকা 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টা শুধু যেতেই থাকবেন, যতটুকু যেতে পারেন। 3 ঘন্টা সাদা পাহাড় এবং এই আদিবাসী গ্রাম দুইটাই পাশাপাশি, এই দুইটা জায়গায় ওরা দাঁড়াবে। আপনারা আপনাদের মন মতো জায়গায় দাঁড়াতে পারবেন এবং ওনাদের সাথে সবকিছু বুঝে শুনে নেবেন। 3 ঘন্টা মানে 3 ঘন্টা। 9 জন মিলে একটা বোট, 9 জন, আমরা 2 জন আর একটা টিম আছে 7 জন, ওনাদের সাথে আমার দেখা হয়ে গেছে। সো আমরা 9 জন এখন এই একটা বোটে এখন মাতামুহুরি মাতামুহুরি নদীতে রয়েছি। ভাইরা অনেক মজা করতেছে। ওই দিগন্তে যেথায় পথের শেষ নেই, সেথায় আমার যাত্রা, যেথায় নেই কেউ। জমেছে ধুলো পুরনো জীর্ণ ম্যাপে, তবু মন উড়ে যায় অজানা সেই টোপে। নীরব সাঝের বুকে বাজে কোনো ডাক, পিছনে ফেলে এসেছি যত বিধা সংকট। পাহাড়ের গায়ে মেশা কুয়াশার দল, খুঁজে নেব সেখানেই জীবনের আসল ফল। পাহাড়ের গায়ে মেশা কুয়াশার দল, খুঁজে নেব। আদিবাসী গ্রাম আসছি এখন, এখানে একটু ব্রেক, আদিবাসী গ্রামটা ঘুরে দেখব, তারপর আবার সাদা পাহাড়ের উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ। এই যে আদিবাসী গ্রামের যে ভিউ ভাই, মাশাআল্লাহ। দুপুর টাইম এখন। কতক্ষণ টাইম ভাই? 3 ঘন্টা না, আমরা 3 ঘন্টা একটু তাড়াতাড়ি আসবে না, মানে যত সময় দেরি হলে তো আমাদেরই ক্ষতি। এটা হচ্ছে আদিবাসী গ্রাম। এখন আদিবাসী গ্রামের দিকে যাব, গিয়ে দেখে গ্রামটা কিরকম। পরিপাটি গোছানো একটা পাড়া, এটা ভালো লাগলো। একটু দূরে আছে, যেহেতু দুপুর টাইম, সবাই সবার কাজে ব্যস্ত। এখন পাড়ার একজন থেকে জানতে পারলাম এখানে একটা ঝর্ণা আছে। দেখি কত দূর হলে যাব না, আর কাছে হলে যাব। ওকে, বেশি দূরে ঝর্ণা আমরা যাবো না। পাড়াটা খুবই ভালো লাগলো।
আদিবাসী গ্রাম ঘুরে শেষ করে আমরা সাদা পাহাড়ের উদ্দেশ্যে আবার নৌকায় উঠি এবং নৌকায় ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটি আবারও সাদা পাহাড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। নয় সাগর নয় পেরো দুর্গম গিরি, অজানাকে জয় করে তবে ফিরি। সাদা পাহাড় আর আদিবাসী প্রায় পাশাপাশি, একবারে কাছাকাছি। আদিবাসী গ্রাম থেকে প্রায় 3-4 মিনিটের নৌকা মানে জার্নি করার পরেই সাদা পাহাড় সুন্দর ছিল দেখতে, একবারে সাদা। মানে দূর থেকে ছবি তুলতে, ওই পাশ থেকে ছবি তুলতে পুরো ক্লিয়ার আসে না, হয় আসে না, আর এক পাশ থেকে তুলতে হয়। ওই জায়গাটা সুন্দর আছে। দূর দিগন্তে পথ ডেকে যায় মন বাঁধন। আদিবাসী গ্রাম এবং সাদা পাহাড় শেষ করে আমরা এবারে আবার নৌকায় উঠি লামা মাতামুরি ঘাটের উদ্দেশ্যে। এবারের উদ্দেশ্য আমাদের ফিরে যাওয়া। আমরা এখন ফিরে যাব আমাদের গন্তব্যে। যায় মন বাঁধন হারা। রিসোর্টে আসার পরপরে আমাদের দুপুরে খাবার আসলো। দুপুরে খাবার ছিল ডাল, মুরগি এবং আলু ভর্তা, সাথে ডিম। আসলে অসাধারণ ছিল প্যাকেজটা, ওনাদের নিজস্ব রেস্টুরেন্টের খাবার, ভালো লেগেছিল। রাতের খাবারে কি কি আইটেম দেখি। আচ্ছা, বারবিকিউ আর হচ্ছে পরোটা, দুইটা সালাদ, তারপর একটা সস। এই হচ্ছে রাতের খাবার। সন্ধ্যা থেকে শুরু করে আড্ডা দিতে দিতে প্রায় 9টা বেজে গেল। 9টায় খাবার আসলো। রাতের খাবার আসার পরে খাওয়া দাওয়া করলাম। এখন ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। সকালবেলা দেখা হবে ম্যাগের সাথে, ম্যাগের নৌকার সাথে দেখা হবে সকালবেলা ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, আল্লাহ হাফেজ। সকাল সেই ভোর 5:30 থেকে, মানে সকাল থেকে আরো সুন্দর একটা ভিউ ছিল। এখন সূর্য ওঠার পরে আর একটু সুন্দর লাগতেছে, মানে যত দেখি তত সুন্দর লাগতেছে। সকালবেলা জুমগড়ের মাঝখান থেকে এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি। তবে সূর্য সৌন্দর্যটা উপভোগ করতে হলে সেই ভোর 5টায় উঠতে হবে। 5টা থেকে এত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা দেখার জন্য ভাই জায়গায় আসতে হবে, মাশাআল্লাহ। ভিডিও দেখতে দেখতে শুনুন একটু কিছু কথা বলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং এই ভিডিও দেখতে হলে আপনাকে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আসতে হবে, মাস্টলি, অবশ্যই আসতে হবে। অচেনা এক দেশ, এসো শুরু হোক সেই গল্প, যেখানে নেই কোনো সীমা, প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন কোনো কবিতা। আর এসে গেছে, দেখি কি কি দেওয়া হয়েছে। আমরা দুজন, তাই আমাদের দুজনের জন্য 2টা বিরিয়ানি প্যাকেট, বাট ভিতরে কি সেটা দেখি। আচ্ছা, খিচুড়ি, ডিম আর হচ্ছে একটা শসা। এটা হচ্ছে সকালের খাবার, লেবু আছে সাথে লেবু। আর এটা হচ্ছে, এই হচ্ছে সকালের খাবার। সো ভালোই ছিল সার্ভিসিং, খারাপ না। যাক, এখন খাওয়া দাওয়া করে নিই। আর সকালবেলার ভিউগুলো ছিল অসাধারণ। এখন ভিউ দেখতে দেখতে এই ভিউটা দেখবো আর খাবার খাবো। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, বসে বসে দেখবো আর খাবো। এই যে
দুইটাই আল্লাহ পাকের নিয়ামত, সৃষ্টি, এই প্রকৃতি এবং খাবার সব কিছুই আল্লাহ পাকের অশেষ রহমতে করা সৃষ্টি এই প্রকৃতি। সকালবেলা ভিডিও দেখে একটু বিশ্রাম করলাম, ঘুমালাম। এখন চলে যাবো ইনশাল্লাহ চেক আউট করে, দেখি কোথাও যাওয়া যায় কিনা, না হয় এখান থেকে ডিরেক্ট শহরে চলে যাব।